বাড়ানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মুক্তিকামী জনতা বছরের পর বছর দশকের পর দশক ধরে লড়াই করেছে। যেই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বানানোর জন্য শত শত বছরের আজাদির লড়াই করেছিলাম, যেই বাংলাদেশ রাষ্ট্রকে সাম্যের বাংলাদেশ করবার জন্য, ইনসাফের বাংলাদেশ করবার জন্য আমরা বছরের পর বছর লড়াই করেছি। সেই রাষ্ট্র 2025-এও কেন আমার রাষ্ট্র হয় নাই, আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই? কেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা জেলার উপজেলার শিক্ষক মন্ডলী আজকে পাঠদান না দিয়ে, শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে, ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না। এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। এবং আজকে দুঃখজনক ভাবে আমরা দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে, সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত 1 বছরও 2 মাস ধরে 2 দিন ধরে কেন টাইপ হইল না, সেইটার জবাব চাই মাননীয় শিক্ষক। একটা চিঠি টাইপ করতে, একটা চিঠি, একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে? আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে? আপনার সচিবকে আরো কতদিন দিতে হবে? সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার কিনে দিতে। শিক্ষকদেরকে বলেন টাইপ করার ব্যবস্থা করে দেবে। আমরা 24-এর যে বাংলাদেশ চেয়েছিলাম, দুঃখজনক ভাবে এসে দেখছি 1 বছর পরে এসো কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ওয়াদা করে প্রজ্ঞাপন দিবেন না, মিছিল করতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না। এটা কোন বাংলাদেশ? এই হাসিনার বাংলাদেশ তো আমরা 24-এ 25-এ চাই নাই। আমার শিক্ষক মন্ডলীর গায়ে হাত তোলা হবে। তাই অবিলম্বে